हेलो गाइस, वेलकम माय किचन में। तो তোমরা যারা ভিডিও দেখছো, ভিডিও দেখো না, নতুন এসছো, সবাইকে ওয়েলকাম। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোতে লাইক করে পাশে থেকো, যাতে আমিও একটু এগিয়ে যেতে পারি। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক দাম, লাইকটার। দেখো, আমি আজকে একটা রেসিপি করেছি, বাড়িতে বানিয়েছিলাম, সেটাই শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আজকে আমি রেসিপিটা বলে দিই। সয়াবিনের চপ বানিয়েছি। সয়াবিনটাকে প্রথমে একটু ভিজিয়ে নিয়েছি, নিয়ে তারপরে বেটে নিয়েছি, ভালো করে বেটে নিয়ে তাতে অল্প করে একটু বেসন দিয়েছি, নুন দিয়েছি, লঙ্কা দিয়েছি, আদা রসুন দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়ে গোল গোল চাপড়া চাপড়া শেপ দিয়েছি, দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম, নিয়ে তারপরে ভালো করে আলুটাকে কষিয়েছি। টমেটো পেঁয়াজ দিয়ে একটু তেলটা বেশি করেই দেবেন, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে ঝোল দিয়ে, ঝোলটা যখন ফুটছিল টকবক করে, তখন আমি চপগুলো ফেলে দিয়েছিলাম। দিয়ে ঝোলটা একটু ঠিক মতো যখন লাগবে, একটু মিডিয়াম ঝোল লাগবে, বেশি ঝোল লাগবে না। বেশি ঝোল লাগলে ভালো লাগবে না, আর একদম ঝোল না লাগলে মোটেও খেতে ভালো লাগবে না। তো অল্প করে ঝোল রাখতে হবে, যে যেরকম খাও। লবণটাকেও চেখে নেবে, লবণ না হলে ভালো লাগবে না তরকারি, আর খুব বেশি হয়ে গেলে তো মোটেও ভালো লাগবে। কম হলে তো খাওয়া যাবে, বেশি হলে খাওয়া যাবে না। তো আজকে এই পর্যন্ত। তো রান্নার রেসিপিটা কেমন হয়েছে বলবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমার কিচেন রুমের নতুন নতুন রেসিপি আমি দেবো। তো তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।